হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা অনেকেই কী করি, ভুলবশত অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। পরবর্তীতে কী হয়, আমরা সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করতে চাইলেও পারি না, কেননা আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট আসলে কীভাবে ডিলিট করতে হয় সেই প্রসেসটা আমরা জানি না। সো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলোকে একদম পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারেন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। সো বন্ধুরা, লেটস গো। সো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের যেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। ফেসবুক লাইট থেকে হবে না, আপনাকে ফেসবুকটা ইনস্টল করে যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন ওই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন। দ্যাটস ইট। এটা আমার পাশের বাসার একটা আপুর ফেসবুক অ্যাকাউন্ট, আমি এটা এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি চলে যাবেন এই যে ডান পাশের উপরে যে ট্রিপল ডট মেনু আছে, এই ট্রিপল ডট মেনুতে চলে যাবেন। চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন আছে, এখানে ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে একটা সেটিং নামক অপশন আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের ক্ষেত্রে ডিরেক্ট সেটিংটাও চলে আসতে পারে। সো আপনি কী করবেন, এই সেটিং একটা ট্যাপ করে দিবেন। সেটিংয়ে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, উপর দেখতে পাচ্ছেন এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সো এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আসছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ট্যাপ করে দিবেন। একটু লোড নিচ্ছে, আসলে আমার নেটটা একটু স্লো তো। তারপর এখানে আপনাকে দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে মেমোরিলাইজেশন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। সো আমরা দ্বিতীয় যে অপশনটা আছে ওই দ্বিতীয় অপশনটাই সিলেক্ট করব। ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনার যে প্রোফাইলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই প্রোফাইলটা এখানে দেখাবে। যদি আপনার একই নাম্বার যদি অনেকগুলো ফেসবুক আইডি থাকে তাহলে ওগুলোও দেখাবে। যদি আপনার ইনস্টাগ্রাম আইডিও থাকে সেটাও দেখাবে। সেক্ষেত্রে আপনি যেটাই ডিঅ্যাক্টিভেট করবেন সেটাই এখানে আপনি ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে আমাকে দুইটা অপশন দিয়েছে ফেসবুক, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। যেহেতু আমরা চাচ্ছি যে ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে, যাতে আমার অ্যাকাউন্টটা দ্বিতীয়বার কেউ সার্চ করলে না পায়। সো আমরা সেই ক্ষেত্রে ডিলেট অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। এই জায়গাতে ট্যাপ করে ডিলেট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। তারপর নিচে যাই, কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এটার আন্দারে দুইটা পেজ আছে, প্রয়োজন নেই। এখানে কন্টিনিউ যেটা আছে কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কী কারণে ডিলিট করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমি এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড এইটা সিলেক্ট করলে সবচাইতে বেশি বেটার হয়। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আবার যে কন্টিনিউ আসছে এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেবে, অনেক কিছুই বলবে, মানে আপনাদের ডাটাগুলো চাইলে আপনি কপি করতে পারেন, এই সেই ভক্কচক্কর, এগুলো আমার দরকার নেই। আসলে যেহেতু অ্যাকাউন্ট ডিলিটই করে দিব, সো আমার তো এই ফেসবুকের কোনো ডাটা বা কিছুই কপি করার আমার প্রয়োজন নেই, যেহেতু এটা আমার লাগবে না। সো আমি কি করবো, ডিরেক্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এবার এইখানটায় কী করতে হবে,
ওই যে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ট্যাপ করে দিচ্ছি। তারপর এখানে অনেক কিছু বলবে, ওটা দেখার প্রয়োজন না, আপনি ডিরেক্ট এই ডিলেট অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন। দ্যাটস ইট, অ্যাকাউন্টটা ডিলেট হয়ে লগ আউট হয়ে গেল। এখানে আপনারা ওকেতে ট্যাপ করে দিবেন। দ্যাটস ইট। সো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কাজ করতে পারেন, ভিডিওটা দেখে দেখে আপনি কাজটা করতে পারেন। আর বন্ধুরা আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার 30 দিনের মধ্যে কিন্তু আপনি আর ওই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। যদি লগ ইন করেন তাহলে কিন্তু পুনরায় অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনি অ্যাকাউন্ট যেদিন থেকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, মানে ডিলিট করে দিবেন, তারপর থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না। যদি করেন তাহলে এটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। যদি 30 দিন পর্যন্ত আপনি এটা লগ ইন না করেন তাহলে এটা ডিরেক্ট ফেসবুক থেকেই ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে এটা আপনি সার্চ করলেও আর আসবে না, লগ ইন করতে চাইলেও করতে পারবেন না। কিন্তু সেজন্য আপনাকে 30 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। 30 দিনের আগে যদি আপনি লগ ইন করে ফেলেন তাহলে এটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। সব বন্ধুরা আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। বিষয়টি আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব বন্ধুরা পরবর্তী ভিডিও আনা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।